নজর রাখবো পরবর্তী সংবাদে। ক্রেডিট কার্ডে অতিরিক্ত চার্জ কি নিচ্ছে ব্যাংক? ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রাহকদের মধ্যে। কারণ ক্রেডিট কার্ডের একটা জানি আমরা বছরের একটা অ্যামাউন্ট নেয় ব্যাংক, কিন্তু সেই অ্যামাউন্ট কি এবার বেড়েছে বা অতিরিক্ত চার্জ কি লাগছে, সেই জায়গাতে একটা প্রশ্ন। অন্যদিকে নতুন সুবিধা দিতে হবে না, নতুন সুবিধায় 1 টাকাও এমনটা বলা হচ্ছে। তবে কোন সিদ্ধান্তে বাঁচতে পারে আপনার টাকা? ব্যাংকের পক্ষ থেকে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা রয়েছে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ক্ষেত্রে কি পদক্ষেপ আসতে চলেছে, জানবো বিস্তারিত। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এবার কি ভাবনা চিন্তা রয়েছে ব্যাংকের পক্ষ থেকে? নতুন চার্জ কি আদৌ লাগবে, কি জানতে পারছো? দেখো, বেশ কয়েকটি ক্রেডিট কার্ড বর্তমানে কিন্তু ইউটিলিটি পেমেন্টের উপর অতিরিক্ত চার্জ নেওয়া শুরু করেছে, যা আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি। আর সম্প্রতি ইতিমধ্যেই দুটি ব্যাংক এই তালিকায় যোগ দিয়েছে। একটি হচ্ছে ইয়েস ব্যাংক এবং অপরটি হচ্ছে আইডিএফসি ব্যাংক। আর ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে যে 2024 সালের 1 মে থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করা সমস্ত পেমেন্টের উপর অতিরিক্ত 1% চার্জ করবে। অন্যদিকে ইয়েস ব্যাংকের জন্য 15,000 টাকা এবং আইডিএফসি ব্যাংকের জন্য 20,000 টাকার বিনামূল্যে ক্রেডিট সীমা রয়েছে। এর অর্থ হচ্ছে যে ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড ধারক একটি ক্রেডিট বিল চক্রে 15,000 টাকার কম ইউটিলিটি বিল দেয়, তবে তাকে কোনো চার্জ কিন্তু দিতে হবে না। যদি সেই সীমা 15,000 টাকা পার করে তবে 1% চার্জ করা হবে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে 18% জিএসটি দিতে হবে। অর্থাৎ আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে এই ফি ক্রেডিট সীমা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে রয়েছে 20,000 টাকা, অর্থাৎ যা এতদিন অনেকটাই কম ছিল। সেক্ষেত্রে কিন্তু এবার এই দুটি ব্যাংক তারা তাদের ব্যাংকের যে ফার্স্ট ক্রেডিট বা ফি ক্রেডিট তার সীমা কিন্তু এবার বাড়িয়ে দিয়েছে। এছাড়া রিওয়ার্ড সিস্টেমও তুলে নিচ্ছে ব্যাংকগুলি। আসলে যে ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ড কোম্পানিগুলি ইতিমধ্যেই কম মুনাফা পাচ্ছে, আর সেই কারণেই এই চার্জের মাধ্যমে কোম্পানিগুলি তারা তাদের লাভ ঘরে ঢুকাতে এবার চাইছে। তাই ঘরে লাভ তুলতেই এই পদক্ষেপ। বেশ কয়েকটি ব্যাংক ও কার্ড কোম্পানি এই চার্জ লাগু করেছে। তবে বেশিরভাগ ক্রেডিট কার্ড ধারী বিষয়টি নিয়ে কিন্তু খুব চিন্তায় রয়েছে, কিন্তু খুব চিন্তা করার দরকার নেই, কারণ সাধারণ মধ্যবিত্ত পরিবারের ইউটিলিটি বিল হিসেবে সাধারণত 20,000 টাকার মধ্যেই হয়। ফলে ওই যে সময় বা সীমা, সেই সীমার মধ্যে ইউটিলিটি বিল ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে কোনো চার্জ কিন্তু আর দিতে হবে না। তবে কোন সুবিধায় বা কেনই বা চার্জ দিতে হবে না, সেই বিষয় যদি বলতে হয়, তবে বলতে হচ্ছে যদি কোনো গ্রাহক ক্রেডিট কার্ডে ইউটিলিটি বিল বিনা চার্জে দিতে চান, তাহলে রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। আর সেই কার্ডটি মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেবে না। অন্যদিকে ইউপিআই এর মাধ্যমে যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকে, তবে ইউপিআই এর মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু টাকা ট্রান্সফার করলে বিল সহজে পরিশোধ করতে 1 মাস সময় পাওয়া যাবে। যেমন পেট্রোল পাম্পের কথাই আমি বলি, পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ডের সোয়াইপ মেশিন বা স্ক্যানার দুটিই থাকে। সেক্ষেত্রে ইউপিআই স্ক্যানার দিয়ে স্ক্যান করে রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করলে এখানে স্ক্যানারে পেমেন্ট করা যেতে পারে। এর ফলে একদিকে যেমন অতিরিক্ত চার্জ দেওয়ার একটা ঝামেলা থেকে রেহাই পাওয়া সম্ভব, তেমনি ডিজিটাল ইন্ডিয়াতে নিজের অবদান নিশ্চিত করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এইচডিএফসি ব্যাংক এবং আইডিএফসি ব্যাংক তাদের ফার্স্ট ব্যাংক ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু এবার তারা তাদের শতাংশ বা অঙ্কের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। একদিকে দেখা যাচ্ছে 15,000, তা থাকছে আইডিএফসি ব্যাংক, এবং অন্যদিকে যে ইয়েস ব্যাংক তার জন্য কিন্তু 20,000 টাকা পর্যন্ত এই মুহূর্তে নির্ধারিত অঙ্ক ধার্য করা হয়েছে। সুপ্রীতি, এই যে অ্যামাউন্ট ধার্য করা হয়েছে সেটা কি বছরের ক্ষেত্রে? দেখো, এটা পুরো বছরে প্রত্যেক বছরে একটা চার্জ নেয় সে প্রত্যেকটি ক্রেডিট কার্ড। সেক্ষেত্রে প্রত্যেক বছরের হিসেব অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে, সমস্তটা বিষয় তুলে ধরেছে। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে। তারপরে প্রত্যেকটি ব্যাংক তারা তাদের মতো করে কিভাবে তারা লাভ করবে সেই বিষয়গুলি চিন্তা করেছে। বিশেষ করে ক্রেডিট কার্ড কোম্পানি তারা এই মুহূর্তে অনেকটাই ক্ষতির সম্মুখীন বলে উল্লেখ করা হয়েছে, যার জন্য এই সুবিধা বা এই ছাড় দেওয়া হচ্ছে আইডিএফসি এবং ইয়েস ব্যাংকের ক্ষেত্রে।
ক্ষেত্রে। সে জায়গায় আগে যেমন ছিল 20,000 টাকার নিচে আইডিএফসি এবং অন্যদিকে ইয়েস ব্যাংক ছিল 15,000 টাকার নিচে, এবার কিন্তু সেই টাকা এবার বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহক যদি তার ব্যাংকে এক থেকে বেশি টাকা সোয়াইপ করে সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা চার্জ করা হবে না, এবং তা আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে বলে এই মুহূর্তে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ আমরা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বেশ কিছু ব্যাংকের যে নিয়ম নীতি বদলাতে চলেছে বা নতুন যে অ্যামাউন্ট ধার্য করা হচ্ছে সেই কথাই জানান। তবে কয়েকদিনের মধ্যেই নতুন এই ধার্য যে অর্থ সেটা ধার্য হতে চলেছে, নতুন সুবিধায় দিতে হবে না 1 টাকাও, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কয়েকটা দিনের মধ্যে এই চার্জ শুরু হতে চলেছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।